নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকের এই ভিডিওতে আমি পেশেন্স আর টলারেন্স মানে ধৈর্য আর সহিষ্ণুতা এই দুটো জিনিস নিয়ে একটু বলবো। ধৈর্য আর সহিষ্ণুতা হচ্ছে মানুষের দুটো গড় গুণ। মানুষ এই দুটো গুণ যাদের থাকে না তারা লাইফে সাকসেস পেতে পারে না। ধৈর্য, টলারেন্স অ্যান্ড পেশেন্স এই দুটো যাদের থাকে তারা জেনারেলি লাইফে অনেক সাকসেস পায়। আমরা যখন কিছু কাজ শুরু করি, বিশেষ করে দেখেছি আজকালকের জেনারেশন যেন একটা কাজ শুরু করলো, ইমিডিয়েট রেজাল্ট চায় ওরা। ইমিডিয়েট রেজাল্ট না পেলে ওরা অধৈর্য হয়ে পড়ে, ইমপেশেন্ট, যার জন্য তারা কোনো কাজ কমপ্লিট করতে পারে না। হয়তো সাকসেস পাওয়ার আরও একটু ধৈর্য ধরলে, আরও একটু কাজ করলে সাকসেস পেয়ে যেত, কিন্তু তার আগেই সাকসেস পাওয়ার আগেই ইমপেশেন্ট হয়ে কাজটা ছেড়ে দেয়। আমি স্টক মার্কেটে ইনভেস্ট করি। স্টক মার্কেট ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও দেখেছি মানুষ কোনো স্টক পারচেজ করে লং টার্মের উদ্দেশ্যে, কিন্তু যখনই দেখে যে 10%, 15% স্টকটা ডাউন হয়ে গেল শেয়ারটা, তখনই ইমপেশেন্ট হয়ে বিক্রি করে দেয়। আর স্টক মার্কেটের যে সর্বকালের বড় ইনভেস্টরের মধ্যে একজন ওয়ারেন বাফে, যাকে অনেকে গুরু বলে, গুরু হিসাবে মানে, তিনি বলেছেন স্টক মার্কেটে মানি ফ্লোস ফ্রম ইমপেশেন্ট টু পেশেন্ট পিপুল। অর্থাৎ ধৈর্যশীল মানুষের কাছে অধৈর্য হয়ে যারা শেয়ার বিক্রি করে দেয়, তাদের টাকা ধৈর্য ধরে যারা টিকে থাকে তাদের কাছে চলে যায়। শুধু শেয়ার মার্কেট নয়, জীবনের যে কোনো ক্ষেত্রে, যে কোনো বড় কাজ করতে গেলেই আমাদের এই পেশেন্স দরকার। আর ইনটলারেন্স, আজকাল আমরা আমাদের নিজের মতের সঙ্গে না মিললে অন্য মানুষের মতকে আমরা সহ্য করতে পারি না। আমাদের মতের বিরুদ্ধে কেউ চলে গেলে, আমাদের মতের সঙ্গে যেটা মিলে না, তাদেরকে আমরা টলারেট করতে পারি না। যার জন্য আমাদের যে মানুষের প্রতি আমাদের একটা বিরূপ ভাব চলে আসে, মানুষ আমাদেরকে অ্যাকসেপ্ট করতে পারে না। তাই এই পেশেন্স আর টলারেন্স এই দুটো জিনিস খুবই দরকার। টলারেন্সের উপরে একটা হার্ভার্ড ইউনিভার্সিটিতে একবার একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল। একটা হলে অনেক লোক ছিল, ওই লোকদের দুটো গ্রুপে বাঁটা হয়। এ গ্রুপ, একটা বি গ্রুপ। এ গ্রুপের মানুষকে একটা সুন্দর মেয়ের ফটো দেখানো হয়, যেটা বি গ্রুপের লোকেদের দেখানো হয় না। আর বি গ্রুপের লোকেদের একটা বুড়ি মহিলার ফটো দেখানো হয়, যেটা এ গ্রুপের লোকেদের দেখানো হয় না। তারপরে একটা কমন ফটো দুটো গ্রুপকেই দেখানো হয়, যেটাতে ইয়ং মেয়েটার ফটো আছে আর বুড়ি মহিলাটার ফটো আছে, মানে একটার মধ্যে দুটো ফটোই আছে। তো এই ফটোটা যখন দুটো গ্রুপকে একসঙ্গে দেখানো হয়, যখন যারা ইয়ং মেয়ের ফটোটা দেখেছিল আগে, তারা বললো একটা ইয়ং মেয়ের ফটো, আর যারা আগে বুড়ি মহিলার ফটো দেখেছিল তারা বললো এটা বুড়ি মহিলার ফটো। তখন যে নিয়ে এক্সপেরিমেন্টটা করছিলেন তিনি যখন বুঝিয়ে দিলেন যে এখানে দুটো ফটোই আছে একটা ফটোর মধ্যে, তখন ওরা বুঝতে পারলো ব্যাপারটা। তো কাজেই আমরা যে সবসময় আমরা যেটা ভাবি এটাই যে ঠিক, সেটা নয়। অন্য লোক যেটা ভাবছে সেটাও ঠিক হতে পারে। তাই এই সবসময় আমাদের পেশেন্ট হতে হবে এবং টলারেন্ট হতে হবে, ধৈর্য রাখতে হবে এবং অন্য লোকের মতকেও গুরুত্ব দিতে হবে। তাহলে আমরা লাইফে বড় কিছু অ্যাচিভ করতে পারব। ধন্যবাদ।